হুম। তারপরে ওই তো তার 12 সঙ্গে 4 গুণ 8 যোগ করলে ওই তো মানে উপরটার সঙ্গে ওই যোগ হবে, আর তারপর উপরটার সঙ্গে গুণ হবে, দুটার সঙ্গে গুণ একটা যোগ। আচ্ছা, শুরু করে দিই তাহলে। একটা তোমরা বলিয়ে দিয়েছো, তো আমি বলছি। দেখো, প্রথমত হচ্ছে মিসিং নাম্বার যে ব্যাপারটা হচ্ছে, যে কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করবে প্রত্যেকটা। মানে এটা একটা, এইটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। প্রত্যেকটা সেট না একই প্যাটার্ন ফলো করবে, মানে একই ধরনের হবে। ম্যাথামেটিক্যাল কাজগুলো সব একই হবে। ঠিক আছে, এর সাথে যদি এর গুণ হয়, এর সাথে যোগ হয়, তাহলে এর সাথে প্রথম দুটোর যদি গুণ হয়, তাহলে এরও প্রথম দুটোর গুণ হবে। এরও প্রথম দুটো যদি গুণ হয়, প্রত্যেকটা একই কাজ হবে। এর যদি প্রথম দুটো ভাগ হয়, তাহলে এর সেকেন্ড রোতেও প্রথম দুটোর ভাগ হবে। ঠিক আছে। তো ম্যাথামেটিক্যাল অপারেশন মানে, দাঁড়াও এক সেকেন্ড, কি জয়েন করছি। যেটা বলছিলাম ম্যাথামেটিক, এই মিসিং নাম্বারের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি যারা পেরেছো তাদের জন্য বলছি না, যারা পারোনি তাদের জন্য বলছি, বা যারা যখন মিসিং নাম্বার প্রথম করছো তাদের জন্য বলছি। প্রত্যেকটা সেটের একই রকম অপারেশন হবে। মানে এই সেটের প্রথম সেটটা কি আছে, 12 আছে, 8 আছে, 4 আছে। তাহলে এর সাথে যদি এর গুণ হয়, পরের সেটেও এর সাথে এর গুণ হবে। 12 আর 8 এর যদি ভাগ হয়, তাহলে এই পরের সেটেও 4 আর 8, 8 আর 4 এ ভাগ হবে। তো আমি বলতে চাইছি সেটগুলোর প্রত্যেকটা সেটের অপারেশন গুলো সেম হবে। তো এইখানের অপারেশন গুলো দেখো, এখানে কি আছে, 12 ইন্টু 8 যদি করি তাহলে কি হয়, 96 হয়। 96 প্লাস 4 যদি করি, 96 প্লাস 4 যদি করি তাহলে 100 হয়। দেখো এই সেটটা মিলছে। পরের সেটে যদি আমরা যাই, তাহলে আমরা কি করব, আগের সেটে যেহেতু প্রথম দুটো সংখ্যার সাথে গুণ করেছি, সেকেন্ড সেটেও আমি প্রথম দুটো সংখ্যারই গুণ করব। তাহলে 4 আসছে 32 হবে। তারপরে কি করেছি, তৃতীয় সংখ্যাটা যোগ করেছি, এখানে আমরা তৃতীয় সংখ্যা যোগ করব। তো এখানে তৃতীয় সংখ্যা 12 আছে, যোগ করলে কি হবে, 32 আর 12 যোগ করলে 44 হবে। তাহলে একই ভাবে আমি সে তৃতীয় সেটে গুণ করব 4 ইন্টু 12 প্লাস 8, করলে কত হবে, 4 12 48, 48 আর 8 কত হচ্ছে, 56 হচ্ছে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। একটু দেখে নাও। এটা দেখো কি হবে, এইখানে যে সেটটা দেয়া হয়েছে, এইখানে দেখো এতে লিংক কি আছে, দেখো 5 এর অপোজিটে কে আছে, 5 এর অপোজিটে দেখো 10 আছে। 7 এর অপোজিটে কি আছে, দেখো 7 এর অপোজিটে 14 আছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে, 5 এর অপোজিটে যে 10টা আছে সেটা কি, 5 এর দ্বিগুণ। এখানে 7 এর অপোজিটে কে আছে, 14 আছে। তা 14 কি, 7 এর দ্বিগুণ। ঠিক একই ভাবে তাহলে 9 এর অপোজিটে কি হবে, 9 এর অপোজিটে হবে 9 এর দ্বিগুণ। 9 এর দ্বিগুণ মানে কত, 18। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরেরটা দেখো। এইটা দেখো, এখানে কি এখানে কি বলা হয়েছে, এখানে একটু ভালো করে স্যার ব্যাপারটা আমাদের একটু দেখো। কথা দিন। হ্যাঁ, কি বলছো বলো। আমাদের একটু স্যার সময় দিন, একটু করে দিচ্ছি। সময় দেবো, ঠিক আছে করো। ঠিক আছে, 1 মিনিট টাইম। স্যার অ্যান্সার 10 হবে। 10 তো হবে, সে সবাই জানে। 5 এখানে আর তো 10 যোগ করতে হবে স্যার, 5 আর 10। 5 আর 10 তবে যোগ করতে হবে। 15 বানাতে হবে 5 আর 10 কে যোগ লজিকটা, করে। লজিকটা কি বললাম আমি বুঝতে পারলাম না। 6 আর 9 কে যোগ করে স্যার 15 সবগুলো হচ্ছে। পণ্য হচ্ছে। আর আর একজন করে বল, 3 আর একজন। 12 যোগ করে 15 হচ্ছে, আর ওইদিকে 7 আর 8 যোগ করে 15 হচ্ছে।
9 আর 6 যোগ করে 15 হচ্ছে, 8 আর 7 যোগ করে 15 হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ 12 আর 3 যোগ করে 15 হচ্ছে, তাহলে 5 আর 10 যোগ করলে 15 হবে। 5 আর 10 যোগ করলে 15 হবে, ঠিক আছে। দাঁড়া, আচ্ছা দাঁড়া, একজনকে জয়েন করেছে। আচ্ছা, এটা তো তোমরা একটা লজিক বললে, আমি একটা লজিক বলছি। দেখো এইখানে একটা ভালো করে দেখো, ওটা তো দেখো মিসিং নাম্বার বা কোডিং ডিকোডিং করার অনেক রকম লজিক হয়। আমি একটা লজিক বলছি, দেখো এইখানে দেখো 3 থেকে 9 কত হয়েছে, দেখো 3 থেকে 9 কি হয়েছে, +6 হয়েছে। হ্যাঁ, কি হয়েছে কি হয়নি? আচ্ছা, ওটা তো বাইরে, আমি এই ভেতরটা দেখাচ্ছি। দেখো 12 থেকে 6 কি হয়েছে, দেখো -6 হয়েছে। 12 থেকে 6 কি হয়েছে, এই রোটেশনটা -6 হয়েছে। তারপর দেখো 6 থেকে 5 এটা কি রোটেশনটা কি হয়েছে, -1 হয়েছে। এইবার দেখো এই রোটেশনটা কি হয়েছে, +3 হয়েছে। ভালো করে একটু দেখো, এই রোটেশনটা কি হয়েছে, +4 হয়েছে, ঠিক আছে? এইবার দেখো এইখানে দেখো কি হবে, এইখানে যেহেতু -6 হয়েছে, ঠিক তার অপোজিট +6। এইবার দেখো এইখানে কি, এই দিকটায় দেখো এইখানে কি হয়েছে, 8 + 4, 8 + 4 হয়েছে, ঠিক অপোজিট বাইরেটা কি হবে, তার ঠিক অপোজিট -4। এখানে +4 হয়েছে, এখানে -4। এখানে দেখো 5 থেকে 3 হয়েছে, তার মানে কি হবে, এখানে -3 হবে, এখানে +3 হয়েছে, এখানে দেখো এখানে 8 আছে, এখানে 5 আছে, তাহলে কি হয়েছে, উপর থেকে প্লাস হয়েছে, তাহলে এখান থেকে উপর থেকে কি হবে, আচ্ছা এটা, আচ্ছা এখানে যদি আমি 10 রাখি, দেখো এখানে 10 রাখলে কি হচ্ছে, -3 হচ্ছে, এখানে +3, এখানে -3। বুঝতে পারছো কি? আমি আরেকবার আঁকছি, দেখো ভেতরের পজিশনটা কি আছে, দেখো 12 আছে, 6 আছে, 5 আছে, 8 আছে। রোটেশনটা কি, রোটেশনটা হচ্ছে +6, মানে আমি যদি 12 থেকে ধরি +6, তারপর এখান থেকে যদি 6 থেকে আসি, এই দিক থেকে আমি রোটেট করাচ্ছি, এদিক থেকে রোটেট করাচ্ছি, তাহলে কি হবে, -1। এদিক থেকে যদি রোটেট করাই তাহলে কি হবে, +3। এদিক থেকে রোটেট করালে +4। এইটুকু বোঝা গেছে? এইটুকু বোঝা গেছে সবার? হ্যাঁ এইবার বাইরেরটা যদি আমি রোটেট করাই, 3 9, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এইখানে কি আছে 7। তাহলে দেখো এইখানে কি হয়েছিল, +6 হয়েছিল, তাহলে এইখানটা কি হয়েছে, আমি কোথা থেকে রোটেট করাচ্ছিলাম, আমি রোটেট করাচ্ছিলাম 6 থেকে, যদি 12 আর 6 এটা কি হয়েছে, 6 থেকে রোটেট করালে +6, তাহলে এইখান থেকে 9 থেকে রোটেট করালে কি হয়েছে, -6। বুঝেছো? এইখানে দেখো 12 থেকে 8 এ রোটেট করালে কি হয়েছে, +4। এখান থেকে 3 থেকে 7 এ রোটেট করালে কি হয়েছে, -4। ঠিক আছে? দেখো 8 থেকে 12 কি হয়েছে, +4, তাহলে 7 থেকে 3 হয়েছে -4। এইবারে এখানে দেখো এখান থেকে 5 থেকে 8 এ, 8 থেকে 5 এ কি হয়েছে, 8 থেকে 5 এ যদি রোটেট করে তাহলে -3, 5 থেকে 8 এ গেলে +3। তাহলে এইখানে এমন একটা মেটেরিয়াল রাখতে হবে যাকে মাইনাস করলে 7 হবে, কারণ এখানে 5 থেকে 8 এ গেছি, +3 করেছি, তাহলে এখানে যদি 10 রাখি, -3 করলেই 7 হবে। বোঝা গেছে কি যায়নি বলো? দেখো এখানে -1 আছে, এখানে +1 হয়েছে। এই এই ব্যাপারটা কারা বুঝেছো? কাদের প্রবলেম আছে এই ব্যাপারটাতে? কি হলো, সব চুপ কেন? বোঝা গেছে স্যার, বোঝা গেছে। বোঝা গেছে? দেখ পরেরটা দেখ, এটা দেখো 1 মিনিট টাইম, এটা খুব সোজা। স্যার সব স্কয়ার হয়েছে। আচ্ছা দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে, আমি কি বলেছি, প্রথম রোতে যা হবে, দ্বিতীয় রোতেও তা হবে, তৃতীয় রোতে তা হবে, একদম সেম টু সেম হবে, নয় একদম অপোজিট হবে। যেরকম আগেরটা আমি কি দেখালাম, একটু অপোজিট দেখিয়েছি, এখানে +6 হয়েছে তো এখানে -6 হয়েছে,
এখানে -1 হয়েছে তো এখানে +1 হয়েছে, এখানে -3 হয়েছে তো এখানে +3 হয়েছে। ব্যাপারটা নয় একদম অপোজিট হবে, নয় একদম কি হবে, সেম টু সেম হবে। তাহলে এইখানে কি হয়েছে, প্রথম রোটাতে কি হয়েছে দেখো, 7 এর স্কয়ার যদি করি তাহলে কত হচ্ছে, 49 হচ্ছে। 4 এর স্কয়ার যদি করি আমি তাহলে কত হচ্ছে, 16 হচ্ছে। 2 এর স্কয়ার কি হচ্ছে, 4 হচ্ছে। তাহলে কি হচ্ছে, 16 4 20, 20 আর 49 মানে কি হয়েছে, 69। দেখো 69 হয়েছে। তো এইটা রো করলে একই হবে কেসটা। 3 এর স্কয়ার করলে কি হবে, 9 হবে। 9 এর স্কয়ার করলে কি হবে, 81 হবে। 1 এর স্কয়ার করলে কি হবে, 1 হবে। তাহলে কি হচ্ছে, 90 আর 82 আর 9 কি হবে, 91 হবে। ঠিক আছে। একই ভাবে তাহলে আমরা থার্ড রোতে কি করব, তৃতীয় রোতে কি করব, 2 এর স্কয়ার হচ্ছে 4, 6 এর স্কয়ার হচ্ছে 36, 5 এর স্কয়ার হচ্ছে 25। তাহলে কি হবে, 36 আর 4 এ 40, 40 আর 25 এ 65। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পেরেছো। খুব সিম্পল ব্যাপার, সবগুলো স্কয়ার করে যোগ করবে, যোগ করলে এই মেটেরিয়ালটা আসবে, এই মেটেরিয়ালটা আসবে। সবগুলো স্কয়ার করবে, সবগুলো স্কয়ার করবে, স্কয়ার করে যোগ করে দেবে, সবগুলো স্কয়ার করে, সবগুলো স্কয়ার করে যোগ করে দেবে, আর কিছু না, নরমাল ব্যাপার এটা। ঠিক আছে। সব পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি হবে দেখো, 1 মিনিট টাইম। দেখো স্যার উপরে উপরে গুণ হবে 5 6 30 ডিভাইডেড বাই 2 15, 6 দেখো 7 42 ডিভাইডেড বাই 6 7, আচ্ছা 4 7 28 ডিভাইডেড বাই 4। দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা, এই দুটোর গুণ হয়েছে, 5 আর 6 এর গুণ হয়েছে, বাকি 2। তাহলে 2 হলে কি হবে, 15 হবে। তাহলে একই ভাবে এইটাও কি হবে, 6 * 7। আমার কথা কি শোনা যাচ্ছে, একটু কি অন্য আওয়াজ আসছে কি? না স্যার ঠিক আছে স্যার, ক্লিয়ার। ঠিক আছে। 6 7 যে ফ্যানটার স্পিডটা বাড়ালাম তো খুব গরম হচ্ছে, ওই জন্য ফ্যানের স্পিডটা বাড়ালাম, তাই ভাবছি। দেখো তাহলে 4 আর 8 কি হবে, 32 হবে। 32 হয়ে যেটা হবে, 32, 32 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 32 কে 4 দিয়ে ভাগ করলে কি হবে, 8 হবে। ঠিক আছে। পরেরটা দেখো, এইটা বলো, দেখো এটা বলো। স্যার প্রত্যেকটা 3 গুণ হয়েছে। 22 গুণ 3 66, 66 গুণ 3 198। দেখো ও ঠিকই বলেছে, প্রত্যেকটা 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। এইবার 3 গুণ হঠাৎ করে প্রথমে দেখো 500, 198 কে যদি আমি 66 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 3 হবে। ঠিক আছে। আবার 594 কে যদি 198 দিয়ে ভাগ করি তাহলে সেটাও 3 হবে। তাহলে আমার এমন কি ডিজিট আছে যেটাকে 3 দিয়ে ভাগ করলে তাহলে কি হবে, এখান থেকে 3 দিয়ে ভাগ করলে কি হবে, 22 হবে। তাহলে 66 কে 22 দিয়ে ভাগ করলে, 66 কে 22 দিয়ে ভাগ করলে 3 হবে। তাহলে আমাদের রোটা কি হচ্ছে, এইখানে যদি 22 হয়, 22 এর ইনটু 3, 66 ইনটু 3, 198 ইনটু 3। তাহলে প্রত্যেকটা 3 গুণ 3 গুণ 3 গুণ করে এগোচ্ছে। এইভাবে তোমরা ভাবতে পারো। ঠিক আছে। এটা বার করবে কি করে, প্রথমে আমরা গ্যাপটা দেখছি কত, 198 কে 66 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাচ্ছে। 594 কে 198 দিয়ে ভাগ করলে 3 পাওয়া যাচ্ছে। তাহলে 66 কে এমন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যাতে করে 3 পাওয়া যায়। সেটা পেতে গেলে কি করতে হবে, 66 কেই 3 দিয়ে ভাগ করো, 66 কেই 3 দিয়ে ভাগ করো, করলে কি পাবে, 22 পাবে। ঠিক আছে। আর 66 কে আবার 22 দিয়ে ভাগ করলে 3 পাবে। তাহলে যেটা দিয়ে ভাগ করলে,
মানে 3 দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছ সেই আনসার হবে। কারোর কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা আছে? দেখো এবার দেখো, হ্যাঁ স্যার। আমি আরেকটু একটু অন্যভাবে বলছি। অনেকের হয়তো চিনতে অসুবিধা হতে পারে যে আমি বুঝতে পারছি না 3 দিয়ে গুণ। দেখো এটা দেখো 66, দেখো এটা দেখো 198। যারা একটু ডিভিজিবিলিটি জানে তারা দেখেই বুঝতে পারছে এগুলো 11 দিয়ে ডিভিজিবল, এগুলো 11 দিয়ে ডিভিজিবল। দেখো 66 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 6 হয়। 198 কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কি হয়? 11 কে 11, ঠিক আছে, 88 হয়, ঠিক আছে। আর 594 কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 5 11 55 54। তার মানে একটু বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে 11 ইন্টু 6, এই যে মেটেরিয়ালটা 11 ইন্টু 6, এই মেটেরিয়ালটা হচ্ছে কত? 11 ইন্টু 18, এই মেটেরিয়ালটা কত? 11 ইন্টু 54। তার মানে কি হচ্ছে, প্রথমে যদি 6 দিয়ে গুণ করি, পরেরটা কি? ইন্টু 3, 3 গুণ দিয়ে গুণ করতে হবে। তারপরেরটা কি? 3 গুণ দিয়ে গুণ করতে হবে। তাহলে এইটা কি হবে? এইটা হবে এমন একটা সংখ্যা যে 11 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে পরেরটা কি হবে? 3 গুণ, মানে 6 দিয়ে গুণ হচ্ছে। এই ব্যাপারটা কি বোঝা গেছে আমি কি বোঝাতে চাইলাম? হ্যাঁ স্যার। প্রথমে কি হচ্ছে? প্রথমে আমি 11 ইন্টু 2 করছি, 11 ইন্টু 2 করলে 22 হচ্ছে। পরেরটা 11 ইন্টু 6 করলে কত? 66 হচ্ছে। তারপরে 11 ইন্টু কত হচ্ছে? 18, 11 ইন্টু 18 করলে কত হচ্ছে? 198। তারপরেরটা কি হচ্ছে? 11 ইন্টু 54 করলে কত হচ্ছে? 594 হচ্ছে, ঠিক আছে। যারা ডিরেক্ট বুঝতে পারছো না তাদের জন্য ডিরেক্ট বোঝাটা খুব সিম্পল, কিন্তু যারা অনেকে বুঝতে পারছো না যে এর মধ্যে 3 ভাগ আছে, 66 দেখেই মাথায় একটা স্ট্রাইক করবে যে এটা 11 ডিভিজিবল, পরেরটাও 11 ডিভিজিবল। তাহলে প্রথমে ব্যাপারটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে 11 ইন্টু 6, তারপরেরটা হচ্ছে 11 ইন্টু 18, তারপরেরটা হচ্ছে 11 ইন্টু 54। তার মানে কি? প্রথমে 6 গুণ, তারপরেরটা আরো 3 গুণ, মানে 18 এর সাথে 6 এর সাথে 3 গুণ করলে 18 হয়, 18 এর সাথে 3 গুণ করলে আবার 54 হয়। তাহলে 6 এর থেকে 3 গুণ কম হবে। প্রথমটা কি হবে? 6 এর থেকে 3 গুণ কম এমন একটা সংখ্যা দিয়ে 11 কে গুণ করতে হবে। তাহলে 6 এর থেকে 3 গুণ কম এমন একটা সংখ্যা কি? 2। তাহলে 11 ইন্টু 2 করলে 22 হবে, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা দেখো, তাড়াতাড়ি দেখো। সাইডে সরান। স্যার উপর দুটোর স্যার বর্গ করে আহ, স্যার সবটা যোগ করতে হবে, উপর নিচে ওটাকে বর্গ করে দিয়ে যোগ করে দিতে হবে। দেখ এখানে কি আছে, বর্গ করবে তো ঠিক কথাই, মানে 9 মানে কি? 9 মানে হচ্ছে 3 এর স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ 4 বর্গমূল, মানে, সরি বর্গমূল। 4 মানে কি? 2 এর স্কয়ার। 1 মানে কি? 1 এর স্কয়ার মানে 1। তাহলে আমরা যদি এখানে শুধু 3 প্লাস 2 প্লাস 1 নিয়ে নিই তাহলে কি হবে? 6 হবে। তাহলে দেখো 6 পাওয়া গেছে। তারপরে দেখো 36 আছে পরের রোতে, সেকেন্ড রোতে কি আছে? 36 আছে, 6 স্কয়ার। তারপরে কি আছে? 16 আছে, 4 স্কয়ার। তারপরে 9 আছে, কি আছে? 3 স্কয়ার। তার মানে 6 প্লাস 4 প্লাস 3 করলে কত হচ্ছে? 13 হচ্ছে। তো বেসিক্যালি এইখানেও তাই হবে। থার্ড রোতে যেটা থাকবে 25 মানে কি? 5 স্কয়ার। তারপরে কি আছে? 81, 81 মানে কি? 9 স্কয়ার। তারপরে কি আছে? 1 আছে, তার মানে 1 স্কয়ার। বাবা 1 স্কয়ার। তার মানে কি? 5 প্লাস 9 প্লাস 1 করলে কি হবে? 9 5 এ 14 আর 1 এ 15, ঠিক আছে। দেখেছো কার কি সমস্যা আছে বলে এটা?
জাস্ট এর বর্গমূলগুলোর যোগফল, বর্গ নয়, বর্গমূলগুলোর যোগফল। 9 এর বর্গমূল কি 3, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, তাহলে 3 2 5, 1 এ 6, বর্গমূলগুলোর যোগফল। এখানে হচ্ছে বর্গমূলগুলির যোগফল, বর্গমূলগুলির যোগফল। ঠিক আছে, খুব ইজি ছিল। চলো এটা দেখো, 8 দেখো। আগেরটা দেখো। স্যার অপশন সি। অপশন সি তো অবশ্যই, কিন্তু অপশন সিটা হলো কি করে? জেসমিন না? হ্যাঁ স্যার। এত পরে এসেছো কেন? এত পরে এলে কেন? হাই স্যার, মিশনে থাকে তো 9টার টাইমটা একটু অসুবিধা হয়ে যায় আমার ক্লাস স্যার উপরের সংখ্যা দুটো গুণ করে উল্টিয়েছে। করা। দেখো এখানে কি আছে, 3 আর 5 এ 15, 15 উল্টো কি, 15 উল্টো হচ্ছে 51। ঠিক আছে, 3 ইনটু 27, 27 এর উল্টো কি হয়েছে 72। এখানে 5 ইনটু 5 25, 25 এর উল্টো কি হবে 52। ঠিক আছে, আনসার গুলো কে দিচ্ছে জানো? বারবার প্রত্যেকটা আনসার কে দিচ্ছ? নামটা কি তোমার? আমি দেখতে পাচ্ছি না। একজনই দিচ্ছে না সবাই মিলে দিচ্ছ? কে দিচ্ছে গো? সবাই মিলে দিচ্ছে স্যার। সবাই মিলে দিচ্ছ তো? না বাকিরা চুপ করে বসে আছে, একজন দিচ্ছে। আমি যখন ওই পিডিএফ এ চলে যাচ্ছি তোমাদের আর দেখতে পাচ্ছি না, সেটাই একটু প্রবলেম। এই সবাই এখানে যারা যারা প্রেজেন্ট আছে সবাই বুঝতে পারছো তো? কারো কোনো সমস্যা নেই তো? সমস্যা নিয়ে বাড়ি যাবে না, মুখে বলবে। অনেকে নাকি বুঝতে পারছো না। যারা যারা প্রেজেন্ট আছে সবাই বুঝতে পারছো তো? কারোর কোনো সমস্যা নেই তো? না স্যার। না স্যার, না স্যার। এটা দেখো, দেখো এটা। স্যার সবগুলো স্কোয়ার। আচ্ছা সবগুলো স্কোয়ার আছে স্যার। ঠিক আছে, দেখো 2 আছে, 2 2 4 3। তাহলে আমি যদি 2 এর স্কয়ার করি 4 হবে, পরের 2 এর স্কয়ার করি কি হবে 4 হবে, পরের 4 এর স্কয়ার করলে কি হবে 16 হবে, 3 এর স্কয়ার করলে 9 হবে। দেখো এই যে 2, এই 2, এই 4, এই 3, এইগুলো সব স্কয়ার করলাম। এই 2 2 4 3 স্কয়ার করলাম, এগুলো সব যোগ করে দিচ্ছি। 4 + 4 + 16 + 9 যোগ করলে কি হবে 4 4 8, 9 8 17, 17 আর 16 33। ঠিক একই ভাবে এটা করলে একই হবে, আমি এটা করছি না। তাহলে এটা কি হবে 3 এর স্কয়ার 9, 6 স্কয়ার কত, 6 স্কয়ার হচ্ছে 36, 5 স্কয়ার হচ্ছে 25, 4 স্কয়ার কত, 4 স্কয়ার হচ্ছে 16। তাহলে কি হবে 9 36 25 আর প্লাস 16 যোগ করলে কি হবে 86 হবে। যোগ করে দেখো 86 হবে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এটা দেখো, এটা বল। তিন গুণ করে স্যার 1 যোগ। দেখ এখানে কি হয়েছে কেসটা, প্রত্যেকের অপোজিট সাইড নেবে, প্রত্যেকের অপোজিট সাইড। 8 এর অপোজিট কে আছে? 8 এর অপোজিট হচ্ছে 25, 12 এর অপোজিট কে 37,
5-এর অপোজিট কে 16, তাহলে তোমার 9-এর অপোজিটটা বার করতে হবে। তাহলে 8-এর অপোজিটে 37 আছে, 37 কিভাবে এসছে? ঠিক আছে, না না 8-এর অপোজিটে 25 আছে, তাহলে 3 আসতে 24 প্লাস 1 করলে হবে 25। 12-এর অপোজিটে কি আছে? 37 আছে, তাহলে 3 12 36 প্লাস 1 করলে কি হবে? 37। তাহলে আমার 9-এর অপোজিটে কি হবে? 3 লং 27, 27 প্লাস 1 করলে হবে 28। প্রত্যেকটার অপোজিটকে 3 দিয়ে গুণ করে 1 যোগ করতে হবে, ঠিক আছে? 12-এর অপোজিটে কি 37 আছে, অপোজিট গুলো গুলিয়ে গেলে হবে না। 12-এর অপোজিটে 37, 12 * 3 + 36 প্লাস 1 ইকুয়াল টু 37, ঠিক আছে? তারপরটা দেখো, এটা দেখো, এটা হয়েছে। দেখো এখানে কি আছে? 4 আছে, উপরে 4 আছে, সাইডে 9 আছে, এটা কি আছে? 16 আছে, এরকম 16 আছে। তাহলে এটা 4টা কি করে হয়েছে? 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, এটা কি হয়েছে? 4 এর স্কয়ার 16, মানে 2, ঠিক আছে? তাহলে মানে এটা কি হয়েছে? 2 এর পর কি হয়েছে? 2 এর পর 4, 16 আছে। এইটা দেখো 1 4 9, তাহলে এক প্রথমে কি হয়েছে? 1 এর স্কয়ার, তারপরে কি 3 এর স্কয়ার, তারপরে কি 2 এর স্কয়ার। তার মানে কি 2 এর প্রথমে 2 এর স্কয়ার, তারপরে 3 এর স্কয়ার, তারপরে 4 এর স্কয়ার। তাহলে পরেরটাও কি হবে? যেটা বার করতে দিয়েছে, তাহলে এটা কি হবে? প্রথমে 3 এর স্কয়ার, তারপরে 4 এর স্কয়ার, তাহলে নিচেরটা যেটা থাকবে তার এটা হবে 5 এর স্কয়ার 25। কার কি বুঝতে অসুবিধা বল? মানে এইটা কার স্কয়ার? এটা 2 এর স্কয়ার। 9টা কার স্কয়ার? 3 এর স্কয়ার। তাহলে এটা কার স্কয়ার? 4 এর স্কয়ার। রোটেট হচ্ছে এরকম ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। প্রথমে 2, তারপর 3, তারপর 4। এখানে কি 1 এর স্কয়ার, তারপর 2 এর স্কয়ার, তারপর 3 এর স্কয়ার, ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে। প্রথমে 1 এর স্কয়ার, তারপর 2 এর স্কয়ার, তারপর 3 এর স্কয়ার। তাহলে এটা কি হবে? 3 এর স্কয়ার, 4 এর স্কয়ার, তারপরে কি হবে? 5 এর স্কয়ার। 5 এর স্কয়ার মানে 25। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটা দেখো, এটা রিপিট হয়ে গেছে। 8 বারং 96, 96 প্লাস 4, এটা করলেন একটু আগে। হ্যাঁ স্যার। হয়ে গেছে। বাদ দাও, এটা দেখো, এটা তো দেখে আনসার হওয়ার কথা তোমাদের। গুণ করলে স্যার 954। স্যার ভুল হয়েছে স্যার, জাস্ট গুণ আছে। এখানে কিচ্ছু নেই, জাস্ট গুণ আছে, জাস্ট কিচ্ছু নেই, গুণ, জাস্ট হ্যাঁ। গুণ আছে। 27 কে 56, 12 * 3 36, তাহলে 6 * 9 54, ঠিক আছে? পরেরটা দেখো, স্যার এটাও গুণ আছে। দেখো 12 * 13 আছে, 12 * 13 করলে 156, 15 * 13 করলে 195। তাহলে 154 কে কি করবে? 154 কে 14 দিয়ে ভাগ করবে, 14 কে 14, তাহলে 11 হবে, ঠিক আছে? তাহলে 14 * 11 করলে 154 হবে, ঠিক আছে? মানে 154, এটা যে 11 হলো, অনেকেই বুঝতে পারছে না 11 কি করে হলো। মানে যেটা দিয়ে গুণ করতে 154 কে এইটাকে দিয়ে ভাগ করলেই 11 পেয়ে যাবে। 156 কে 156 এখানে আছে, এই 13টা কিভাবে পাবে? এই 13টা আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে 13 পেয়ে যাবে, ঠিক আছে? এর থেকে আর নিচু নামা সম্ভব নয়। এটা দেখো, এটা দেখো,
কি হবে এটা? স্যার এটা আপনি বলুন। দেখ ব্যাপারটা কিছু নয়, এই লম্বাগুলো যোগ করো, 7 প্লাস 7 14, 14 আর 6 20। তাহলে এইটাও কি হবে, 8 3 11, 11 প্লাস 9 করলে 20 হবে। যে লম্বা যে লাইনটা, লম্বা লাইন, এখানে কি আছে 7 আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে, তাহলে যোগ করলে লম্বা লাইনগুলো যোগফল হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এই লম্বা লাইনের যোগফল 20 হবে। 8 প্লাস 3 11, তাহলে 11 এর সাথে আরো 9 যদি যোগ দিই তবেই আমি 20 পাবো, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই যে আজকে যে 14টা হলো, একটা রিপিট হয়ে গেছে, কার কি সমস্যা আছে বলো? কার কি সমস্যা বলো? কেউ কিছু বলবে? বলো, কেউ কি বলবে? না কারোর স্যার, কারোর কিছু বলার আছে, কারোর কিছু জিজ্ঞাসা করার আছে এই টপিক রিলেটেড, অন্য টপিক রিলেটেড? স্যার আমার অন্য টপিক কোশ্চেন ছিল স্যার। কি বলে ফেলো। স্যার বিবৃতিগুলো মানে পাচ্ছি না। কি বিবৃতি মানে রিজনে যে বিবৃতিগুলো আছে না, যদি মানে? মানে ব্যাট যদি বল হয়, বল যদি বার হয়। সিলক্স, সিলক্স, সিলক্সের ক্লাস আমি করাইনি তোমাদের? সিলক্স করাইনি? হ্যালো, জানি না স্যার, আমি করিনি। আচ্ছা আচ্ছা, সিলক্সের ক্লাস দেওয়া হবে তাহলে, ঠিক আছে? সিলক্সের ক্লাস আমি হোয়াইট বোর্ডে নিয়েছিলাম একদিন, সকালের দিকে, মানে ওই বেলার দিকে একদিন একটা হোয়াইট বোর্ডে একটা ক্লাস নিয়েছিলাম সিলক্সে, একটা ক্লাস, সেটা তো জানি না। সিলক্সে অনেক বোঝাতে হবে, ডিরেক্ট কোশ্চেন এলে হবে না। সিলক্সের ক্লাস আমি হোয়াইট বোর্ডে নেবো, এরকম ভাবে বোঝালে মানে অনেক কিছু বোঝাতে হবে। মানে ব্যাপারটা কি, কোডিং ডিকোডিং থেকে শুরু করে অ্যানালজি, মিসিং নাম্বার, এগুলোর কোনো নিয়ম নেই, বোঝাবার কিছু নেই, জাস্ট বুদ্ধির উপর ডিপেন্ড করে, পরীক্ষায় তোমার মাথা ক্লিক করছে কিনা তার উপর ডিপেন্ড করে। এতে কোনো না নিয়ম নেই, কিছু ট্রিক্স আছে, কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো আমরা দেখব। কিন্তু সিলক্স বলো, ব্লাড রিলেশন বলো, ক্লক বলো, যে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকের নিয়ম আছে, এটা রুলস আছে, সেই রুলসগুলো বোঝাতে হবে। তো সিলক্স আমি ক্লাস নিয়ে নেবো, হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে নেবো সকালে, ঠিক আছে? আর কিছু বলবে? স্যার বলছে যে বিট টাকার টেবিলে ওটা প্রবলেম আছে, সিটি অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং হ্যাঁ অ্যারেঞ্জমেন্ট ক্লাস হয় কিন্তু তোমাদের নিয়ে, ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে যে রাখি। হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট।